মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে নারায়ণগঞ্জ জেলার শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবার, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও সদর উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মূল বিষয়টা কি আপনারা জানেন, ৭১ সনে যারা মুক্তিযুদ্ধে গিয়েছিলেন সেদিন আর ৫৩ বছর পরে আপনারা কোথায় আছেন চিন্তা করে দেখেন। এখানে রাজনৈতিক ব্যক্তিত্ব এখানে উপস্থিত হয়েছেন, অনেকে আছেন, তাদেরকে আমি সম্বর্ধনা অনুষ্ঠানে আমি সবাইকে ধন্যবাদ জানাই। এবং শহীদ রাষ্ট্রপতি সেও মুক্তিযোদ্ধা ছিলেন। আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি উনি খুব মুমূর্ষ অবস্থায় আছেন। আমি আপনাদেরকে অনুরোধ করবো সবাই মিলে দোয়া করবো। আজকে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি আমার বক্তব্য শুরুতেই আমি গভীর শ্রদ্ধা করে স্মরণ করতে চাই সেসব শ্রেষ্ঠ মুক্তিযোদ্ধাদেরকে, জাতির সন্তানদেরকে, যারা জাতির জন্যে জীবন উৎসর্গ করে গিয়েছেন, এবং তাদেরকে তাদের রুহের মাগফিরাত কামনা করছি। পাশাপাশি যারা বেঁচে আছেন তাদের প্রতি আমার সশ্রদ্ধ সালাম। পাশাপাশি গত জুলাই অভ্যুত্থানে যারা জীবন দিয়েছেন তাদের প্রতিও আমার সশ্রদ্ধ সালাম রইল। আপনারা যারা মুক্তিযোদ্ধারা, ফুল দিতে গিয়ে আমার অতীতের কথা আসলে মনে পড়ে যায়। এখানে অনেকেই অনেক বয়োবৃদ্ধ লোক আছেন যাদেরকে আমরা আর কতদিন পাবো জানি না। আপনারা সত্যিই জাতির শ্রেষ্ঠ সন্তান, কারণ আমাদের কাছে আমাদের জীবনটাই সবচেয়ে প্রিয়। আর সেই জীবনের বাজি রেখেই আপনারা যুদ্ধে গিয়েছেন, আপনারা বেঁচে আছেন, দেশটা স্বাধীন করেছেন। দেশ স্বাধীন না করলে আমরা আজ এই বাংলাদেশ পেতাম না। আজকের এই দিনে আমরা গভীর শ্রদ্ধা স্মরণ করছি সেই সমস্ত মা বোনদের, সেই সমস্ত বীর মুক্তিযোদ্ধাদের এবং সেই সমস্ত বীর মুক্তিযোদ্ধাদের পরিবারদের, যাদের বিভিন্ন রকমের আত্মত্যাগ, কেউ জীবন দিয়েছেন, কেউ তার স্বামী হারিয়েছেন, কেউ তার সন্তান হারিয়েছেন, কেউ তার সম্ভ্রম হারিয়েছেন। এত ত্যাগের বিনিময়ে আমরা যে স্বাধীনতা পেয়েছি, সেই স্বাধীনতাকে আমরা যে কোনো মূল্যে রক্ষা করে যাব এবং স্বাধীন থেকে দেশের নাগরিক হিসেবে আমরা চেষ্টা করব বিশ্বের দরবারে যেন আমরা মাথা উঁচু করে সবসময় দাঁড়িয়ে থাকতে পারি। তো তাদের আত্মার মাগফিরাত কামনা করি এবং যারা আপনারা এখনও আমাদের মাঝে আছেন তাদের সুস্বাস্থ্য কামনা করি। দিন দিন আপনাদের আরও মঙ্গল হোক, আরও কল্যাণ হোক। আপনাদেরকে সাথে নিয়ে যাতে আমরা আরও দীর্ঘদিন এই অনুষ্ঠানগুলো করে যেতে পারি, সেই ধরনের প্রত্যাশা ব্যক্ত করে আজকের অনুষ্ঠানে আপনারা এসেছেন। আপনাদের সবার প্রতি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে, এবং যারা এই অনুষ্ঠানটি সুন্দরভাবে আয়োজন করেছেন, যারা আয়োজনের সঙ্গে জড়িত ছিলেন, প্রত্যেককে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে, এবং সাংবাদিক ভাইরা যারা কাভার করেছেন, রাজনৈতিক নেতৃবৃন্দ যারা অংশগ্রহণ করে আমাদের বীর মুক্তিযোদ্ধাদের সম্মানিত করেছেন, সবার প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। ১৯৭১ সালে যারা নিজেদের বর্তমানকে বিসর্জন দিয়েছিলেন আমাদের সুন্দর ভবিষ্যতের জন্য, সেই সকল নাম না জানা শহীদ এবং অকুতোভয় বীর মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছিলেন এই মাটির জন্য, আমাদের পতাকার জন্য এবং একটি বৈষম্যহীন বাংলাদেশের জন্য। ১৬ই ডিসেম্বর একটি আত্মমূল্যায়নের উপলক্ষ। একটি স্বাধীন রাষ্ট্রের নাগরিক হিসেবে আমরা কি শুধুই অর্জিত গৌরব ধারণ করছি, নাকি সেই অর্জনের প্রতি আমাদের প্রাতিষ্ঠানিক এবং নাগরিক দায়িত্ব যথাযথভাবে পালন করছি, সে আত্ম উপলব্ধি আমাদের জন্য আজকের এই দিবস। আজকে যে অনুষ্ঠানের আমার সম্মানিত অতিথি যারা আছেন, এর মধ্যে আমার এক শ্রদ্ধেয় বড় ভাই, আমাদের মুরব্বী, আমাদের গার্জেন, মুক্তিযোদ্ধাদের সবার নয়নের মণি, সবার প্রিয় এবং নারায়ণগঞ্জের কৃতি সন্তান, সাবেক সংসদ সদস্য, বর্তমানে নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক, শ্রদ্ধেয় বড় ভাই মোহাম্মদ সাহেব আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন। ওনার কথাই আমরা একাত্র হয়ে এই নারায়ণগঞ্জ জেলার মুক্তিযোদ্ধা সংসদ করি এবং জীবনে যতদিন বেঁচে থাকি, উনি যতদিন বেঁচে থাকেন, ওনার কথাই আমরা এই সংসদে একত্র হয়ে একসাথে আমরা এই কাঁধ মিলিয়ে আমরা এই সংসদ চালাই যাব, এটি আমাদের বিশ্বাস।